আমাদের সেনাবাহিনীকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, দরকার হলে তারা যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে। ভারত ছাড়া আর কোনো দেশের সাথে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বার্মার সাথে বার্মার সরকার এমনিতে নড়বড়, তারা চলে যাবে। বার্মার সাথে ওইরকম শত্রুতার সম্পর্ক রাখার দরকার নাই। কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক কখনো ঠিক হবে না। আগেও খারাপ ছিল, এখনো খারাপ, ভবিষ্যতেও খারাপ থাকবে। কারণ আমাদের স্বার্থের মিল নাই। আমাদের স্বার্থের মিল আছে নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে, পাকিস্তানের সাথে। চীনের সাথে অত বেশি না হলেও চীনের তো তারা খুব খারাপ সম্পর্ক ভারতের সাথে, এবং তাদের ৬২ যুদ্ধের পর তারা ভারতকে যে শিক্ষা দিয়েছিল, ভারত খুব সহজে চীনের সাথে যুদ্ধ করার কোনো পরিকল্পনা করছে না। তারা তখনও মার খেয়েছে, এবারও আবার মার খাবে যদি চীনের সাথে তারা কোনো কিছু চেষ্টা করে। ৬২তে তাদের রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিল যে আমাদের ফ্রন্ট লাইনের একজন লেফটেন্যান্ট জেনারেলকে নাকি চীনরা তারা ক্যাপচার করেছে, তারা তার কাছে আত্মসমর্পণ করেছে, তাদের দিকে চলে গেছে। রাষ্ট্রপতির উত্তর ছিল, আই এম সরি, কিন্তু খবরটা সঠিক না। সে দুঃখিত যে এই লোকটাকে চীন ক্যাপচার করতে পারেনি। এই অবস্থা, তারা এত খারাপ পারফরমেন্স দিয়েছিল ৬২তে। তখন তো চীন শক্তিশালী ছিল না, এখন অনেক বেশি শক্তিশালী। এনিওয়ে, ভবিষ্যতের জিওপলিটিক্সটা অন্যরকম হবে। আমাদের দেশে আমরা ভারতের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব আমি আশা করি না, এবং আমি মনে করি মঞ্চে উপস্থিত করি না। ক্ষমতায় গেলে জনগণের মতামত নিয়ে আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। জনগণের মতামত, নট ভারত চায় কি না চায়, ডোন্ট কেয়ার। আমি পার্সোনালি কেয়ার করি না, এবং আমি মনে করি এই মূলটা এই দেশে এখন আরো শক্তিশালী করতে হবে। এখনো অনেক বিরোধী দলের নেতা আছে যারা মনে করে ভারতকে তোষামত করে আমরা কোনো মতে যদি তোষামত করতে পারি আমাদেরকে ক্ষমতায় নেবে। আমি আপনাদেরকে জানাতে চাই এটার কোনো সম্ভাবনা নেই। আমি প্রথমেই যে কথাটা বলেছি, তারা একটা বিডিআর খুনে ভারত এবং ভারতীয় সরকার এবং শেখ হাসিনার সরকার আবদ্ধ। একজন আরেকজনকে ছাড়তে পারে না এবং ছাড়বেও না। ভারত জানে শেখ হাসিনা সরকারের পতনের পর, পতন কি করে হবে সেটাও আলাপ করবো, কিন্তু পতনের পর তখন আসল সত্যটা বের হয়ে আসবে। ভারতীয় কমান্ডোরা কি করে আমাদের বীর সেনা বাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে, এই খবরটা আওয়ামী লীগের সাহায্যে তারা এটা করেছিল, এই খবরটা বের হয়ে আসবে এই সরকারের পতন হওয়া মাত্রই। এই ভয়ে তারা শেখ হাসিনাকে সমর্থন দিয়েই যাচ্ছে, এবং এটা আমাদের এটা জানা উচিত কি কারণে তারা শেখ হাসিনাকে সমর্থন করে। যাই হোক, আমাদের এখন এই সরকার পতনের পথটা কি হতে পারে সেটা বলা খুব মুশকিল, কিন্তু এটাই বলতে পারি যে যেই দেশে ৯০% মানুষ এই সরকার, এই সরকারের প্রধান, এই পুরো আওয়ামী লীগ গোষ্ঠীকে তারা ঘৃণা করে, সেখানে একদিন না একদিন তারা এটার প্রতিফলন হবে, এবং আমরা দেখব একটা আসল গণতান্ত্রিক এবং স্বাধীনতার পক্ষের একটা শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।